চুলের প্রোটেকশনের জন্য হেলমেট লাগিয়ে নিয়েছি অন্যের থেকে ছিনে। দিস ইজ দ্য ওয়ার্স্ট পার্ট এভার, ফুচকাওয়ালার এখানে এসে ওয়েট করা লিটারালি। হ্যালো পালিয়ান্স, গুড আফটারনুন। আজকে দুপুর হয়ে গেছে ভিডিও স্টার্ট করতে করতে, লাইটটাও জ্বালিয়ে নি, অন্ধকার লাগছে। এই যে দেখো আজকে দুপুরে আমি খাচ্ছি রুটি আর মুগ দিয়ে তরকা বানিয়েছি। এটা আমি শিখেছি আমার দিদির থেকে, মানে আমার পিসাতো দিদির থেকে। সাথে আছে পেঁয়াজ, কি বলে এটাকে, শসা। এগুলো খেয়ে আজকে একটু ভাবছি সিম্পল একটা ব্লগ বানাই। অনেক দিন হয়ে গেছে ব্লগ তো আসছে না, তো সিম্পল একটা ব্লগ বানাই। হ্যাঁ, বলে ফেলেছি দুবার। আচ্ছা ঠিক আছে, খেয়ে দে, তারপর আমি আবার আসছি ভিডিওতে। ওকে, এক মিনিট। আমার এই যে চুলের এগুলো নিয়ে আমাকে জাজ করবে না, খুবই বিশ্রী লাগছে দেখতে। এটা ট্রিটমেন্ট নিতে আমি যাব অল্প পরে, তো তোমরা দেখতে থাকো, কেউ কোথাও যাবে না। আমার ভিডিওটা এনজয় করো, ইচ্ছে না করলেও করো, অনেক কষ্ট করে বানাই আমি। ওকে বাই, আমি খেয়ে দিয়ে তারপর আসছি। ওকে, খাওয়া দাওয়া শেষ করার পর এত জোরে ঘুম এসেছিল, ঘুমিয়ে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। 6টা বাজে এখন। আমার এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। আর দেখো বাইরের আলো 6টার সময় কি আলো, বোঝাই যায় না 6টা বাজে। আবার দেখবে 7টার সময় ঠিক অন্ধকার হয়ে যায়। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর দেখলে বললাম না 7টার সময় অন্ধকার হয়ে যায়। 7টা বাজেও নি, মাত্র 6:30 হয়েছে। 6:30তেই পুরো অন্ধকার। ওকে, আমি বেরোই। ও মেরা दोस्त आ गया मुझे लेने। ओ आज बुलेट से जाएंगे, मुझे वेट करवाता है हमेशा। चलो व्हाट, ये दूल्हा नहीं है भाई, ये फ्री का मेकअप है, जस्ट वेयर इट। थोड़ा स्पीड से चलाओ ना। ओ ये गली में तो नहीं होगा ना, मजा आ जाता। लड़का बड़ा मूड में आ गया। ओए थोड़ा धीरे चलाओ भाई। আমরা পৌঁছে গেছি, ছেড়ে দিয়ে উঠছি। অ্যাকচুয়ালি কালকে শ্যুট করেছিলাম, তো এই শ্যুটের জন্য চুল পুরো একদম ক্রিম্পিংয়ে চুলগুলো কীরকম হয়ে গেছে, আর শ্যাম্পু করতে ইচ্ছে করছিল না নিজে, অনেক কষ্ট হয়। তো ভাবলাম পার্লারে এসে একটু স্পাটা করে নিই। এই দিদিটা আমাকে স্পা করে দেবে। চুলগুলো পুরো আঠা আঠা, স্পা করার পর একদম ঝাক্কাস হয়ে যাওয়া। যখন জলটা দেয় না এত আরাম লাগে। দিস ইজ মাই ফেভারিট পার্ট লিটারেলি। কার কার ভালো লাগে বলবে তো আমাকে। এত আরাম লাগে, এত আরাম লাগে। বাকি প্রসেস তো আছেই, বাস চুলে জলটা দেওয়ার সাথে সাথে। আজকে অনেক কষ্ট হবে এটা করতে, কেননা চুলে পুরো জট, এখন কঙ্গিও হচ্ছে না, অনেক প্রবলেম হবে এটা করতে। আজ পুরা দিকদার হবো না, এটা পুরা জট লেগে আছে। দিদিটা দিদির কাজ করুক, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এখানে এত চিপেস্ট প্রাইসে ওরা সব কিছু সার্ভিস প্রোভাইড করে, তোমরা জাস্ট ভাবতেও পারবে না, জাস্ট ভাবতেও পারবে না। এটার উপরে আমি একটা ফুল ভিডিও বানাবো সব কিছুর উপর ডিটেলসে, তোমরা জাস্ট শকড হয়ে যাবে। আর প্রাইস কম, তার জন্য সার্ভিস ওরা কম করে দেয় একদমই না। আমি তোমাদেরকে সব ডিটেলসে বলবো, আজকের জন্য বলছি না সব। ওকে, ওখানে লাস্ট শটটা নিতে ভুলে গেছি। আফটার কি বলে, আফটার স্পা
নিতে ভুলে গেছি, তো এখানেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলটা এত স্মুথ হয়ে গেছে না লিটারালি, আর নিজে ছুঁয়ে আরাম লেগে যাচ্ছে। এই যে স্পা করার পর এখন যাবো আবার বাইকে, আর চুলের কি অবস্থা হবে হে ভগবান, উপায় নেই, এইভাবেই বেঁধে যেতে হবে। চুলের প্রোটেকশনের জন্য হেলমেট লাগিয়ে নিয়েছি অন্যের থেকে ছিনে। ऐसा दोस्त हर किसी को मिले जो मेरे बारे में भी मतलब उसके दोस्त के बारे में भी सोचता है। आई एम ब्लेस्ड। कुछ ज्यादा नहीं हो गया? भूल गए हो क्या? ओए ओए, ये लड़का फिर से मूड में आ गया। ये ब्रिज देखते ही एकदम खाली ब्रिज है, ये देखते ही मूड में आ गया। মজাও লাগে কিন্তু ভয়ও লাগে প্লাস মজাও লাগে। ও মা কি তামাম লাগে তামাম। এখন নেক্সট প্ল্যান কি? হ্যালো, নেক্সট প্ল্যান বাইরে যাবো আর ফুচকা খাবো না, এটা হতে পারে? বাইরে বেরোবো না আর ফুচকা খাবো না? ফুচকা খাবে কি না? হ্যালো, খাবে? यस, गुड बाय। हम आ गए हमारे আমাদের ফুচকাওয়ালা, যেখানে সবসময় খাই। দিস ইজ দ্য ওয়ার্স্ট পার্ট এভার, ফুচকাওয়ালার এখানে এসে ওয়েট করা লিটারালি। গাইস কম্পালসারি। আমার যেমন ফুচকা খেতে ইচ্ছে করছিল, জোর করে ওকে ফুচকা খাওয়ালাম। এখন মহাশয়ের নাকি মোমো খেতে ইচ্ছে হয়েছে, কিন্তু আমি খাবো না মোমো। দেখো এখানে খাচ্ছে ফুচকা, সরি 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 মোমো। কেমন না কেমন হয় জানি না, একটা নেই, একটাই খাবো। আরেকটা যতটা খারাপ হবে ভেবেছিলাম এতটাও খারাপ হয়নি, 2 পিস নিয়ে নিলাম। এখনো আবার কোথাও যাবো নাকি? কালকে লেটস সি। ওয়েট, আজকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম সিম্পল একটা ব্লগ করব বলে। সিম্পল মানে ব্লগটাতে এমন কিছু থাকবে না, কিন্তু যেটাই হবে সেটাই দেখাবো। কিন্তু আজকে থেকে কত কিছু হয়ে যাচ্ছে, এখন আমি ফিল্ম দেখতেও যাচ্ছি। রিয়েলি আজকে ওয়েদারটা এখন এত মানে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা, মানে বৃষ্টি হয়েছিল, তো এখনো সেই গরম ভাবটা লাগেনি, আসেনি এখনো। অনেক তার মধ্যে বাইকের হাওয়াতে তো আমি জানি না কোনো, আমার গাড়ি বলো তারপর মানে যত লাক্সারিয়াস ওগুলো থেকে বাইক স্কুটিতে আমার বেশি ভালো লাগে, জানি না কেন, এই হাওয়া নিয়ে নিয়ে যেতে। আজকে বেরিয়ে আরেকটা জিনিসের জন্য এত ভালো লাগছে, মানে ঘুরে রাস্তায় আজকে এত জ্যাম পাইনি, গুয়াহাটির যেটা জ্যাম ট্রাফিক আজকে পাইনি। আজকের দিনটা এখন পর্যন্ত তো অনেক মজা যাচ্ছে, দেখি আফটার ওয়াচিং কাল কি হয়। তো ওখানে পৌঁছে হলে সরি মলে তো আবার আসছি, ওকে। পার্কিংয়ের কোনো প্রবলেমই নেই, এমনি সময় গাড়ি টাড়ি নিয়ে আসলে দাদা ওদের সাথেও পার্কিংয়ের এত ঝামেলা হয়। আজকে কোনো প্রবলেম, যেখানে খুশি সেখানে রেখে দিতে পারি। কি হেলমেট কি নিয়ে যেতে পারবো না? ও ওরাও হেলমেট নিয়ে মলে যাওয়া যায় না। এখানে সিসিটিভি আছে নাকি? হ্যাঁ, ও ফিল্মের এখানে যাওয়া যায় না, মলে ঢোকা যায়। ওকে সো গাইস
এসে গেছি রুদ্রাক্ষ মলে। টিকিট ফিকিট সব আমরা অনলাইন বুক করে নিয়েছি। আর রুদ্রাক্ষ মল আমার ফেভারিট। এটা নাকি কালকে দেখো তো দেখো এখানে কেন না কালকে ও নো নো এটা কালকে ট্রেলার দেখে নাও, ভিতরে গিয়ে আমরা দেখবো এগুলো। ये हम पॉपकॉर्न लेके ফিল্মে শুরু হয়ে গেছে দেখি। फल मिला। तुम एक अज्ञात शिशु पर अस्त्र चलाए, उसका फल तुम्हें मिलेगा। तो चलाओ अपना चक्र और मार दो मुझे। मन लौट आए हैं। আফটার ওয়াচিং কালকি আমি জানি না কেন আমার এত মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আমার এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হয়েছে জানি না কেন। আজকাল এভরি ফিল্ম শুধু পার্ট টুর জন্য বানাচ্ছে, কোনো ভালো এন্ডিং হয়নি, আমার একদম ভালো লাগেনি। ওভারঅল যেটাই বানিয়েছে এটা ওদের নিজস্ব যে না হোক, কিন্তু এন্ডিংটা একদমই ভালো লাগেনি, যেটা সত্যি কথা। সব কিছু পার্ট টু কন্টিনিউ, রাগ উঠে যায়।